চলুন একজন বাড়িতে একজন মা দুটো সন্তান একটা বিটি, কি বললাম, এক বাড়িতে তার মা এবং দুটো সন্তান একটা বিটি। বিটিটা ছিল বাবা মারা গেল। দুই সন্তান বিবাহ করেছে বাবা। এই ঘটনাটা লেখায় আছে আওরাতু কি হেকায়াত, জোরে বলেন। মজার ঘটনা ধরেছি বেরাদ ইসলাম ও মা কালা আপনাদের ওয়াজ ধরেছি মাও বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কিরাম। দুই সন্তান বাবা বিবাহ করেছি। যেই মা জাননি ছোট থেকে বাবা বাচ্চাদেরকে এত কষ্ট দুঃখ করে বাবা বড় করে, ওই সন্তান দুটো বিবাহ করে বাবা নিয়ে এসেছে। বেরাদ ইসলাম সন্তান দুটোর বিবাহ যখন 6 থেকে 8 বছর হয়ে গেল, বাবাজি মুসলমান দুই সন্তান মায়ের বাবাজি শরীরে অসুখ বিমার হয়েছে। দুই সন্তান মাকে দেখে না, দুই সন্তান মাকে দেখে না। এ বলছে, বড় ছেলে বলছে যে মা আমি তোমাকে দেখতে পারবো না। ছোট জনা বলছে মা তোমার বড় বেড়া যখন দেখবে না আমি কেন তোমাকে দেখতে যাব? তুমি আমার মা, ও হচ্ছে ও তোমার দুটি বেটা, তো দুজনের সমান সমান দেখবো, ও যদি না দেখে তা আমি দেখতে পাবো না। বেরাদার ইসলাম মুআজ্জিন সাবানি কিরাম, ওই বুড়ি মা বাবাজি মুসলমান দোনো সন্তানকে বলছে বেটারা আমি তোমাদের কি গর্বে আমি 10 মাস 10 দিন রেখেছি, আমি জীবনে কোনোদিন তোমাদের দুঃখ বুঝতে দিইনি, আমি তোমাদের জীবনে কোনোদিন অভাব বুঝতে দিইনি, তাইলে বলো না তোমরা কেন আমার উপর অবিচার করতেছো? আমি তোমাদেরকে মানুষ করেছি সঠিকভাবে, তোমাদেরকে আমি দুনিয়াতে এত কোনো কষ্ট দিতে দিইনি, এই সন্তানেরা তোমরা কেন আমাকে এই জায়গা থেকে চলে যেতে বলতেছো? ও বেটারা আজকে আমার শরীরের বিমার হয়েছি, আমার শরীরে কষ্ট কি রোগ হয়েছে বলে তোমরা কি আমাকে দেখভাল করবে না? বেরাদুল ইসলাম মুআজ্জিন সাবানি কিরাম, কোন মতে বাবাজি আপনার কি না মা বাবাকে দেখে নাও। বেরাদুল ইসলাম মুআজ্জিন সাবানি কিরাম, ওই দুই সন্তানের যখন বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে মহিলাটাকে বাবাজি বাড়ি থেকে বিদায় করে দিল। একটা ফাঁকা জায়গাতে বাবা টিনের ছাপড়া করে দিয়েছে। ওই টিনের ছাপড়ার ভিতরে বাবাজি ওই বৃদ্ধা মহিলা বাবাজি সারাদিন মাল থাকে, কোন বেটা দেখতে আসে না, কোন বাবাজি সন্তান দেখতে আসে না। বেরাদার ইসলাম মুআজ্জিন সাবানি কিরাম, এইরকম ভাবে বাবাজি দিন যায় রাত আছে। বেরাদার একজন গ্রামের একজন নেক বান্দা বাবাজি এসেছে ওই বুড়িমার কাছে। বুড়িমাকে বলতেছি বলো গো বুড়িমা তুমি এত বড়তে এত জায়গাতে সুন্দর জায়গাতে নয়, তোমার বেটারা দোতলা থেকে আছে, তোমার বেটারাকে 3 তলাতে আছে। ও বুড়িমা তুমি এইরকম টিনের ঘরে কেন? ও বুড়িমা বলুন না বলুন লাও। বাবাজি বুড়িমা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলো গো বেটা আমার দুটি বেটা ছিল, আমাকে দেখভাল করে না আমার শরীরে অসুখ হয়েছে, আমার শরীরে কষ্ট কি রোগ হয়েছে, আমার বেটারা আমাকে দেখতেই পারে না, আমার বৌমারা আমাকে দেখতে পাই না, তারই জন্য আমার বাড়িটা আলাদা করে দিয়েছে, এমন কি খাবারও পর্যন্ত দেয় না। বাবাজি বুড়িমা বলতেছে বলো গো বেটা আমি দুনিয়াতে গিয়েও যার কাছে জুটি পায় চেয়ে নিয়েছে নিজে রান্না করে খায়। বুড়িমা হাঁটতে পারে না, যে আল্লাহর নেক বান্দাটা আছে সে বলতেছে গো বুড়িমা তোমার সন্তানদের বাণী কথাই বলুন না বলুন লাও। বাবাজি মুসলমান বুড়িমাকে বলতেছি বলো গো আমার বেটা আমার 2 সন্তানের কাছে যে নাও, তারা এখনো মানুষ হয়ে গেছে, এখন বিবাহ করেছে, শাদী করেছে, মা বাবাকে ভুলে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সাবানি কিরাম, এ সোনা মানিকেরাও, তবু আল্লাহর নেক বান্দাটা বলতেছে বলে শুনুন গো শুনুন, আমি যাব আপনার 2 সন্তানের কাছে। কেমন সন্তান আপনার যে মাকে
মাকে ফাঁকা জায়গাতে টিনের ছাপড়াতে রেখেছে। আমি সন্তানের দুটা মুখ না দেখতে চাই। আল্লাহ নেক বান্দাটাও বাবা এক পা দুপা করে আপনার গ্রামের ভিতরে গেল। বাবা যাওয়ার পরে বলতেছে অমুক ছেলেদের বাড়ি কোথায়? বলে ওই যে দুতলা বাড়ি, ওই যে তিনতলা বাড়ি। বাবা আল্লাহ নেক বান্দাটা গিয়ে বলছে, বলে ভাই তোমার মাকে কেন টিনের ছাপড়াতে রেখেছো? বাবাজি তো বেটা তো কথা বলে না। বেটার বউ বলতেছে, বলে রাখবো না মানে? ওর গায়ে শরীরে অসুখ আছে, ওর শরীরে বিমার আছে, বিছানা পেশাব করে দেয়, বিছানা পায়খানা করে দেয়। আমি পরিষ্কার করার লেগে আমি বাড়িতে এসেছি, তার জন্য আমার তেড়ে দিয়েছে ওর বাপকে। মাকে তাড়াচ্ছি, বাপকে তাড়াচ্ছি। এরকম কাণ্ড ঘটছে না? ঘটছে না কি গো? ঘটছে কি ঘটছে না? আল্লাহ নেক বান্দাটা বলছে, শোনো তুমি যে তোমার শাশুড়িকে এইরকম ভাবে তোমার স্বামীকে ভুলিয়ে ভালিয়ে ওর মার কাছ থেকে, ছেলের কাছ থেকে মাকে দূর করে দিয়েছো, তুমি একদিন দূর হবা। তারপর আলিমউদ্দিন নকশবন্দি বান্দে রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ সেদিন খোদা পাবে রে। জরলন আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ সেদিন খোদা চিনবে রে। আরে তুমি যেদিন যাবে কবরে, পাবে তুমি আযাব, পথবে চল বেলা বেশি নাই। জরলন বাবাজি আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলো গো তুমি তো মায়ের বড় সন্তান বলো হও, তাইলে তোমার মাকে কেন দূর সরাইয়া দিয়েছো? বলে শোনেন না, আমার মার শরীরে অসুখ হয়েছে, আমার মার শরীরের বিমার হয়েছে, আমার বিবিরা দেখতে পাই না, তারই জন্য মাকে হাঁকাইয়া দিয়েছি। বাবাজি মুসলমান আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলে এ ভাই ভাই আজকে তোমার মাকে তুমি জঙ্গলে রেখে দিয়েছো, তোমার মাকে একটা কুড়ে ঘরে রেখে দিয়েছো। আচ্ছা বলো না, তোমরা যখন বুড়া বুড়ি হবা তোমাদের কি অবস্থা হবে? আল্লাহর নেক বান্দাটা বাবাজি আপনার ছোট সন্তানের কাছে গেল, যাওয়ার পরে বলছে, ভাই বাবাজি বলতেছে, ভাই তোমার মাকে তুমি কি জঙ্গলে রেখে এসেছো? তোমার মাকে কে তুমি রেখেছো আপনার কুড়ো ঘরে? বাবাজি ছোট সন্তানও বলতেছি, বলে আমার মার অসুখ হয়েছে, আমার মায়ের শরীরে আপনার কিনা কষ্ট কি রোগ হয়েছে, তার জন্য আমার বিবি দেখতে পারে না, বিবির কথাতে আমার মাকে ফাঁকা জায়গাতে রেখে এসেছি। বাবাজি আল্লাহর নেক বান্দাটা একটা গালে থাপ্পড় মেরে দিয়েছে, এই বেয়াদব সন্তান, তোমার মা যদি তোমাকে দুনিয়াতে না পাঠাতো, তোমার মা যদি আতর ঘরে যদি গলা টিপাইয়া মেরে ফেলতো, তাইলে বলো না বলো না, তুমি কি দুনিয়ার মুখ দেখতে পেতাম? তুমি কি কাউকে বিবাহ করতে পারতাম? তুমি কি সন্তানের বাবা হতে পারতাম? তোমার মায়ের কারণে সন্তানের বাবা হয়েছো, মায়ের কারণে তুমি বিবাহ করেছ, তাইলে বলো না কেন তোমার মা বাবাকে এত দুঃখ দাও, এত কষ্ট দাও? বেরাদার ইসলাম মাদাসামানিকরাম তখন বাবা ওই ছোট ছেলের বউ বলতেছে, বলো আল্লাহর নেক বান্দা, আমার শাশুড়ি বদমাস, আমার শাশুড়ি অমক তমক বলে একটা দুর্নাম দিতেছে, তার জন্য আমার শাশুড়িকে বাড়িতে রাখি নয়, ফাঁকা জায়গাতে রেখেছি, কুড়ো ঘরে রেখে দিয়েছি। এবার জননী ভাইরাও, এ সোনা মানিকেরাও একবার বোঝার চেষ্টা করুন নাও, যারা নবীজির আশিক প্রেমিক হবে রে বাবা, তারা কি মা বাবাকে দুঃখ দিতে পারে? কি গো, দুঃখ দিতে পারে? পারে না, পারে না। বেরাদার ইসলাম মাদাসামানিকরাম বাবাজি এই জায়গাতে যখন বাবা একটা দুটো মেয়ে ছেলে যদি লাসতো, হাই রে ইয়ং ছেলে বসতো, এই কথা বলেন এখানে হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। একটু কথাগুলো আবার মন দিয়ে শুনেন,
জি, জালসা শুনবেন, শোনার পরে বাড়িতে যাবেন, বিছানাতে যখন বালিশ দিয়ে যখন বিছানায় ঘুমাবেন, আপনি ভাববেন আমি কি পাপ করলাম দুনিয়াতে। বোঝা গেছে কিছু? এই যুবক, তুমি এখন রক্তর গরমে এদিক ওদিক টিড়িং টিড়িং করে লাফাচ্ছ, তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কি গো, যেতে হবে না? হবে না? অন্ধকার কবর সবাইকে যেতে হবে, কেউ বাদ নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানি কেরাও, এদিকে বেরাদ ইসলাম ছোট বৌমা বলতেছে, বলো গাল্লা নেক বান্দাও, আমার শাশুড়ির শরীরে অসুখ বিমার হয়েছে, তার জন্য তাকে আলাদা বাড়ি ঘর করে দিয়েছি, কুড়ো করে আমরা রেখেছি। বাবাজি সন্তানেরা 3 তলা ঘর করে বাবা ঘুমায়। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বড় ছেলে 2 তলা, বাবাজি ছোট ছেলে 3 তলা করে। বাবাজি মা জননীকে রেখে কুড়ো ঘরে। বাবাজি ঠান্ডা রাত্রিতে মা জননী আপনার একটা গাই দেওয়ার মতো চাদর পাই না রে বাবাও। যে মা জননী বাবা ঠান্ডা রাত্রিতে সারা রাত্রি পার করে। তাইলে বলুন না ভাই, আজকে মা বাবাকে তুমি যদি দুঃখ দাও, মরার পরে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? এটা বলেন না। ও ভাই, তোমার মা তোমাকে এত দুঃখ কষ্ট করে পালন করেছে, দুনিয়ার মুখ দেখেছি আমি। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এই জায়গাতে যতগুলো যুবক আছে, এখানে যতগুলি আমার মায়েরা আছে, সমস্ত যুবকেরা যেন মা বাবার খিদমত করতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলতেছেন, ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে কর। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও আমার বান্দা বান্দিরা, তোমার বাপ মা তোমাকে ছোটবেলাতে যেমন লালন পালন করেছে, তোমরাও তোমাদের বাপ মার দেখভাল করো, মরার পরে জান্নাতি জান্নাতি। এই আমার কথা বুঝতে পারছেন? বাবাজি মুসলমান ভাইরাও, যখন আল্লাহর নেক বান্দাটা বাবাজি চলে এসেছে, আসার পরে বেরাদ ইসলাম ওই আল্লাহর নেক বান্দাটা বুড়িমার কাছে এসেছে, বলে বুড়িমাও আপনি টেনশন নেবেন না, আপনার 2 সন্তান নাই তো কি হয়েছে, আজ থেকে আপনার আমি সন্তান, আপনার যত যাহা কিছু খরচা লাগে, যাহা কিছু আপনার খাওয়া দাওয়া লাগে, আমি আপনাকে আজ থেকে দিতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা জননী চোখের পানি ফেলায়া বলছে, বলে বেটাও, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, ওই সন্তান মায়ের দুঃখ বুঝলো না, ওই সন্তান মায়ের কষ্ট বুঝলো না, ওই সন্তান কখনো মা বাবাকে দেখলো না। ভাই গো, বলে বেটা তুমি তো অন্য মায়ের গর্ভে থেকে আমাকে দেখভাল করতেছো। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, বাবাজি বুড়িমা বলছে, বলো ওগো আল্লাহর নেক বান্দাও, দেখো না ঠিকভাবে আমি এক মুঠো খেতে পাই না, আমি তো বুড়ি রান্না করতে পারি না, আশেপাশে যারা আমার আত্মীয় আছি তারাই আমাকে পানি বহে দেয়, তারাই আমাকে 2টি করে রান্না করে দেয়, কোন সময় খাই কোন সময় খাই না, ছেলেতে একবার খোঁজ নাই নাও। ও যুবক, তোমার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, মা বাবাকে মহব্বত করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মা বাবা এক কিসিমের রব, মা বাবা এক কিসিমের রব, যারা বাবা মা বাবাকে ভালোবেসেছে তারাই বাবাজি জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, তোমার মা যদি দুনিয়াতে যদি তোমাকে না দেখাতো, তুমি কি দুনিয়ার মুখ দেখতে পেতা? দেখতে পেত? দেখতে পেত না, পেত না। বাবাজি এই যুবক, তুমি একবার ভাবতে, রাত্রেবেলা শুয়েছে তোমার মার গর্ভে যখন তুমি ছিলে, মা জননী রাত্রেবেলা যখন ঘুমাতে ভাই, তুমি একটা মাকে লাথি মেরে দিয়েছো, তবুও মা জননী কষ্ট সহ্য করে নিয়েছে। মা জননী যখন আপনাকে দুনিয়াতে জন্ম দেয়, মায়েরা যখন বাচ্চা জন্ম দেয় এত কষ্ট ভোগ করে রে বাবা, মৃত্যুর সঙ্গে বাবা পাঞ্জা লড়ে। তাইলে বলুন না, একজন মা যদি সন্তান জন্ম দেওয়ার সময়তে যদি কষ্ট ভোগ করে, তাইলে ওই সন্তানের ভালোবাসা কেন মা বোনেরা পাবে না? কি গো, কেন পাবে না? যুবক বুঝতেছি,
শুধু বউকে নিয়ে মেতে থেকো না। আমি এটা বলতে চাইছি না যে বউকে ভালোবাসো না, তা নাই, বউকে ভালোবাসো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, মাকে মার জায়গায় রাখো, বিবিকে বিবি জায়গায় রাখো, ভাইকে ভাই জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, বাবাজি আপনার কিনা বাবাকে বাবার জায়গাতে রাখো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা বাবাজি মাকে মার জায়গায় রেখেছে, বিবিকে বিবি জায়গায় রেখেছে, বাবাকে বাবার জায়গাতে রেখেছে, যারা বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যারা ভাইকে ভাই জায়গাতে রেখেছে, তারাই বাবা আল্লাহর নেক বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবকেরা ও সোনা মানিকেরা, একবার বোঝার চেষ্টা করুন, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দেবেন না। একবার হাত তুলে বলুন, কে কে মা বাবাকে দুঃখ দেবেন? হাত তুলে। কি গো, দুঃখ দেবেন? আচ্ছা বলুন তো, বাপ মাকে কে কে ভালোবাসেন? হাত তুলেন। জোরকান সুবহানাল্লাহ। ওই আল্লাহ নেক বান্দাটা বাজারে গিয়ে ওই বুড়ি মহিলাকে, বাবা যতগুলি আপনার সওদা ছিল, চাল থেকে মুড়ি থেকে যত যা ছিল সব বাজার বুড়িমাকে করে গেল। বুড়িমা, তোমার সন্তানের আশা করো না, সন্তান দুটো পাশেই দাঁড়িয়ে আছে। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিক রাম, সন্তান দুটো বলছে, ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর মাকে জীবনে ছাড়বো না, আপনি আমার মাকে আমরা বাড়িতে নিয়ে যেতে চাই। আল্লাহর নেক বান্দাটা বলতে আছে, বলে এ যুবকেরও, তুমি একবার ভাবো না, মা চলে গেলে মা পাওয়া যাবে না, বিবি চলে গেলে আবারও বিয়ে করে বিবি হবে, কিন্তু মা আর পাওয়া যাবে না। বাবা চলে গেলে বাবাজি বাবা আর পাওয়া যাবে না। এ সোনা মানিকেরও একবার বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরও, তোমরা যদি কবরে শান্তি পেতে যাও, আগে মা বাবাকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে। কি গো, এরকম সংসার আছে না? নাই, অনেক আছে। বড় ভাই দেখে না, তা আমি কেন দেখবো? আরে বোকা, বড় ভাই দেখছে না বলে আমি কি পাগলা? কি গো, তুমি তোমার মাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, তুমি মরার পর জান্নাতি হবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সমস্ত মায়েদের পায়ের তলাই হলো সন্তানদের জান্নাত। জোরে বলেন। যদি সন্তান যদি মাকে ভালোবেসে, বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও মায়ের পায়ের তলায় সন্তানদের বেহেশত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আজ থেকে বাবাজি মনে নিয়ত করে নেন, মাকে যেমন ভালোবাসবেন, বিবিকে তেমন ভালোবাসবেন, বাবাকে তেমন ভালোবাসবেন। এমন যুবক আছে রে বাবা, সুন্দরী বউ পেয়েছে, রাত্রিবেলা কমলা লেবু নিয়ে এসেছে, রাত্রিবেলা আপনার খেজুর নিয়ে এসেছে, নিজের বউকে রাত্রে কমলা খাওয়াও, মা কত একটা দিল না। হায় রে বিবির পাগল। আমি বলতে চাইছি না ভাই, বিবিকে তুমি ভালোবাসিও না, বিবিকে ভালোবাসো। বিবিকে যেটাই দিবাও, মাকেও সেটাও দাও। মা যদি একটা মুচকি হাসে, আল্লাহর আরশ পর্যন্ত হাসে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আসুন বাবাজি, চলুন এক রমজান মাসের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। শুনবেন তো? কে কে শুনবেন? হাত তোলেন। কবি বলতেছে, জামানা দিবানা জোরে জোরে বলো না। যা বাবা, সুবহানাল্লাহ কা জোরে হবে না? জামানা দিবানা জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যে দিন মাকায়, শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা
কয় তার গাড়ি আসমানেরই যাহার শুভ কামনা গো তোমার লালের নাই তুলনা জরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, বাংলাদেশে বাবা একটা ঘটনা ঘটেছিল। বাবাজি ওই ফ্যামিলিতে বাবা 3 সন্তান, মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে। বাবা আপনার বড় হয়ে গেল, আপনার কিনা মাও আপনার বুড়ি বয়সের কাজ করতে পারে না। 2 বাপ মা বাবাও আপনার বিছানগত হয়ে গেছে। 3 সন্তান বলতেছে বাবাকে রাখা যাবে না, মাকে রাখা যাবে না। এরা বিছানায় পেশাব করে, বিছানা পায়খানা করে, আমাদের গন্ধতে থাকা যায় না। ওই বাবা এবং মার জায়গা করে দিয়েছে বাবা চেম্বারের জায়গার উপরে। ও ভাই 2 তলা 5 তলা বাড়ি করবে, মা বাবাকে রাখবে মাথার উপরে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মা বাবাকে মাথার উপরে রাখে কাল কিয়ামতের ময়দানে তারাও হবে জান্নাতি। বোঝা গেছে কিছু? আমি আগে বলেছি এই পাড়ার নাম কি বাবা? ভবানীপুর। আমি ভবানীপুরে এসেছি বাবা হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি ওষুধ? অ্যালোপ্যাথি ওষুধ দিলে বাবা তাড়াতাড়ি কাজ করে। হ্যাঁ, তা আমি সেই ওষুধ দিতেছি। তাই বলে ভাবেন না যে আমি ওষুধ বিক্রি করব নাকি। ও মা খালা চিল্লাবেন না রাতের বেলায়। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরও চলুন বাবাজি একটাকে যদি আমল করে নাও। এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি যখন অন্ধকার কবর যাবে, ওর কবরে বাবাজি আপনার সাপ যাবে না, ওর কবরে কোনদিন বেচ্চ যাবে না, ওর কবরে কোনো আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা কোরআন আমল করে কবরে যাবে বাবাজি মুসলমান, তাদের শরীরও পচে না। ও মা খালা শুনে যান রাতের বেলায় এখনকার আমার মা বোনেরা সকালে কোরআন তেলাওয়াত করে না। সকাল হলেই বাবা সিরিয়ালে পাগল, সকাল হলেই বাবা জামালাতে পাগল, সকাল হলেই পেরাদার ইসলাম মাদান সামানিকরাম দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু মা গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা কোরআন সকাল বেলায় পড়বে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে যদি কোরআন তেলাওয়াত করা হয় ওই বাড়িতে কোনো অভাব হবে না, ওই বাড়িতে কোনো অশান্তি হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন তো কোরআন কে কে পড়বেন? সকালে পড়বেন? সকালে কি কি পড়বেন আজ শুনে যান। সকালে যদি কোরআন তেলাওয়াত করেন সূরা ইয়াসিন পড়বেন, সূরা রহমান পড়বেন, সূরা মুলুক পড়বেন। ইশার নামাজের পর আরেকটি আপনাকে আমল করতে হবে, সেটা হচ্ছে সূরা ওয়াকিয়া। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা ইশার নামাজের পর সূরা ওয়াকিয়া একইভাবে তেলাওয়াত করবে আল্লাহ বলছে আমি তার জীবনে টাকা পয়সার অভাব দিব না। জোরে বলেন। আমরা তো বাবা মুসলমান কোরআন আমল করতে জানি না আর বাড়িতে বরকত আনতে পারি না। বাবা যে মুসলমান সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চগো আমার বান্দা বান্দিরাও আমার কোরআনের এতটাই পাওয়ার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চগো আমার বান্দা বান্দিরাও তোমরা দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করো, করার পরে জিজ্ঞাসা করো তোমাদের নাম কি? বলতে পারবে? কি গো? বাংলা, ইংরেজি, অঙ্ক যতগুলি আপনার দুনিয়ার কিতাব আমরা পড়ি তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বলে তোমরা তোমাদের নাম বলো তো, কোথা থেকে এসেছে, দুনিয়াতে কিসের জন্য এসেছে, বলতে পারবে? বলতে পারবে না। রামায়ণকে বলুন তবুও বলতে পারবে না, কুলকি কোরআনকে বলুন তবুও বলতে পারবে না, বাবাজি বেদকে বলুন তবুও বলতে পারবে না। আমাদের কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন বলে কোরআন বলো 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 তোমার নাম কি, আমাদের কোরআন বাবাজি সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবে। কি করবে? কোরআনকে যদি বলে যে কোরআন তোমার নাম কি, কোরআন তখন বলবে বালহুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন। আল্লাহর কোরআন বলবে আমার নাম কোরআন, আমি ছিলাম লাউহে মাহফুজে। জোরে বলেন।
বেরাদার ইসলাম মাদান সামানিক রাম, আমার পবিত্র কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো 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 তুমি কার কাছে ছিলে, আমাদের কোরআন বাবাজি জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার তরফ থেকে এসেছি। জোরে বলেন। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো 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 তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, কোরআন তখন বাবা জবাব দিবে নজিল্লা আলা মুহাম্মাদিন, আমি এই কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এসেছি। জোরে বলেন। কোরআনকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন, বলে কোরআন বলো বলো দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন তখন বলবে হুদাল লিন্নাস, আমি কোরআন এসেছি মানুষের হেদায়েতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন, এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি, রমজান মাসে এসেছি। আবার কোরআনকে যদি বলা হয়, বলে কোরআন বলো বলো তুমি রাত্রে এসেছো না দিনে, কোরআন তখন জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরগণ আল্লাহর কোরআন বলবে আমি পবিত্র কোরআন এসেছি লাইলাতুল কদর রাতে। জোর বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন, এই কোরআন জবাব দিবে। এটাই হচ্ছে আপনার কিনা কোরআনের পাওয়ার। এটি জোরে বলবেন না, এটাই কোরআনের পাওয়ার। কোরআনকে যদি বলে যে কোরআন বলো তো আমার নবী নূর না মাটির, কি দিবে? কি জবাব আসবে? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ কোরআন বলতেছেন আমার নবীজি নূর। জোরে বলেন। কোরআনকে যদি বলা হয়, বলে কোরআন আমার নবী পড়তে জানে কি জানে না, বলো কোরআন বলবে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। জোরে বলবেন না বাবা। এখনো ওয়াজ শুরু করিনি, কেবল টিলা দিচ্ছে মানুষগুলোকে জায়গা আজার লাগে, বুঝেন না? একবার তোর পর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান पाक नामे मोहम्मद हरदम ज़बानो सफियाना मोहम्मद तुम मन ले मानो ना मन ले मन मानो ना। जोर बोलो তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলুন। আশিক হৃদয়ে মাঝে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যাও ফানা।
আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না জোরে বলুন তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা বেশ কমে দাও আর সাউন্ড একটু কমাও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বাবাজি মুসলমান ভাইরাও ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গো আমার বান্দা বান্দিরাও ও বান্দি তোমরা যদি নারী হতে চাও খাতুনে জান্নাতের মতো নারী হও তোমরা যদি নারী হতে চাও হযরত রাবিয়া বসরির মতো নারী হও তোমরা যদি নারী হতে চাও ও মা জননী হযরতে মারিয়ামের মতো হও তোমরা যদি নারী হতে চাও হযরতে আসিয়ার মতো হও তোমরা যদি নারী হতে চাও বাবাজি মুসলমান হযরতে মা আমিনার মতো নারী হন মরার পরে জান্নাতি জান্নাতি কি গো বুঝতে পারা গেছে কিছু আবার মায়েদেরকে বলি ও মা খালাও সূরা জান্নাত রাতের বেলা গো মা জননী যেই খাতুনে জান্নাত জীবনে কোনোদিন ছেলেদের বাবা মুখ দেখে নাই মা ফাতেমার চেহারা বাবা কোনো পুরুষে দেখে নাই বাবাজি এরই নাম হলো মা ফাতেমা যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা যে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত না তার নাম হলো মা ফাতেমা আর আমাদের ঘরের মা বোনেরা জীবন বাবাজি এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না কি গো এদিকের মা বোনেরা সিরিয়াল টিলে দেখে না আমি ওই ভগবান গলার কথা বলছি ঠিক না বাবাদের সোনা মানিক আমার এদিকের মা বোনেরা খুব ভালো দেখছেন না মেলাতে এরা ঘুরে না জালসাতে এসে বসেছে বাবাজি সোনা মানিক তাই আপনাদেরকে বলতে চাই মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন মরার পরে জান্নাতি হবেন জোরে বলে নাকি বলছেন বাবাজি আসুন আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে পবিত্র কোরআনটাকে আমি রমজান মাসে নাজিল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান সোনা মানিকেরা চলুন একজন বাড়িতে একজন মা